খুব ভালো কোয়ালিটির। মা বাবা একটু পরেই দেখাবো। আচ্ছা, এদের এজ এখন কত আছে? আজকে 33 ডেজ। 33 ডেজ। এই কোয়ালিটি বডি ওয়েট কত কিরকম হতে পারে? বডি ওয়েট 3 কিলোর উপরে। এবারে আমরা দেখছি কত লং কোট, আপনারা দেখুন। একদম প্রপার শো কোয়ালিটি। এটা হচ্ছে বাপ্পির বাবা। আচ্ছা, ঠিক আছে, সাদার এটা। ফার কোয়ালিটি দেখুন এবং বোন স্ট্রাকচার, হেড সাইজ খুব সুন্দর, প্রপার শো কোয়ালিটি। একটু সাইড থেকে দেখাও। 40 দিনের প্রেগনেন্সি চলছে। 40 দিনে, তার মানে এরও কিছুদিন পর, মানে আর হয়তো 20 দিনের মধ্যে বাচ্চা উঠবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি সুপর্ণা অধিকারী ব্লগ থেকে আবারও চলে এসেছি। অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। তো আজকে আমরা আবার নতুন এক ভিডিও নিয়ে এসেছি মহিষাদলে ভাইয়ের বাড়িতে। আগেও ওনার বাড়িতে ভিডিও করেছি, আপনারা আমার চ্যানেল যারা ফলো করেন তারা দেখতে পাবেন। তো আজকে ওর বাড়িতে পাপ্পি উঠেছে, আমি এসেছি, দেখাবো আপনাদের। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কিভাবে আসবেন, ফোন নাম্বার সবকিছু ভিডিওর মধ্যে থাকবে। আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, আমরা আবার এসে গেছি, এটা হলদিয়া মহিষাদল। মহিষাদল, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, তোমার নামটা প্রথম বলো। আমার নাম শুভদীপ ভুঁইয়া, বাড়ি আচ্ছা। মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর পড়ছে। আচ্ছা, যদি কেউ হাওড়া থেকে আসতে চায় কিভাবে আসবে? হাওড়া থেকে আসতে হলে আপনার দীঘাগামী যে কোনো বাস বা ট্রেন ধরতে হবে, বা হলদিয়া যাওয়ার যে কোনো বাস ট্রেন ধরলে আসতে পারবে। হাওড়া থেকে যদি ট্রেনে কেউ আসে তাহলে হলদিয়ার ট্রেন ধরলে সতীশ সামন্ত হল্টে টিকিট কাটতে হবে। ওখানে নেমে আমাকে কল করলে আমি পিক আপ করে নেবো। ঠিক আছে, আপনারা বুঝলেন। যদি হাওড়া থেকে আসতে চান বা সাঁতরাগাছিতে একইভাবে হ্যাঁ, আপনারা ট্রেন, হলদিয়া ট্রেন ধরবেন, ধরে সতীশ সামন্ত হল্টে নেবে। এবার ফোন করবেন। তোমার ফোন নাম্বারটা বলো। 9851723116। এই নাম্বারে কল করবেন। কল নাম্বারটা স্ক্রিনে আমরা দেবো, সেখান থেকে আপনারা লোড করে নিয়ে বাসে আসতে চান তো দীঘাগামী যে কোনো বাস, আচ্ছা, দীঘাগামী যে কোনো বাস ধরে নন্দকুমারে নামতে হবে। ওখান থেকে টোটো আসছে, বা আমাকে ফোন করলেও আমি পিক আপ করে নেবো। চলুন এবার কুকুরগুলো দেখে নেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা পাপ্পি দেখছি। দুটোই, চারটে গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার আমারই বাড়ির হোম ব্রিড। আচ্ছা, ঠিক আছে, দুটো মেল হয়েছে, দুটো ফিমেল আছে। আপনার হাতে যে দুটো রয়েছে ও দুটো মেল আছে। কোয়ালিটি। আচ্ছা, আর এ দুটো ফিমেল। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কোয়ালিটির। মা বাবা একটু পরেই দেখাবো। আচ্ছা, এদের এজ এখন কত আছে? আজকে 33 ডেজ। 33 ডেজ। এই কোয়ালিটি বডি ওয়েট কত কিরকম হতে পারে? বডি ওয়েট 3 কিলোর উপরে। 3 কিলোর ওপরে। 33 দিনের কুকুর, 3 কিলোর ওপরে। 3.5 কিলোর উপরে বডি ওয়েট। 3.5 কিলোর ওপরে বডি ওয়েট হবে। এবং বাড়িতে এসে তোমরা দেখে খাওয়া দাওয়া সুস্থ কিনা সব দেখে নিয়ে যাবে। দেখে মা বাবাকে দেখবে, নিয়ে যাবে। হ্যাঁ, কোয়ালিটি দারুণ আছে। কোয়ালিটিটা দেখে নাও। একদম শো কোয়ালিটি আছে। এতে মা বাবাকে দেখলে বুঝতে পারবে কত রিচ। আমার হাতে একটা রিচ কালার আছে, আর ওখানে একটা রিচ আছে, একদম রিচ আর কালারের একটা গোল্ডেন আছে। এগুলোও রিচ হয়ে যাবে। কানের কালারটা দেখো, এগুলোও রিচ হয়ে যাবে। আর এ এখন কি খাচ্ছে, কি ধরনের খাবার খাচ্ছে যদি কেউ নিয়ে যায়? এরা 4 টাইম এখন খাচ্ছে। 2 টাইম খাচ্ছে টিফিনে স্যারেলাক, আচ্ছা, স্যারেলাক, আর দুপুরে রাত্রে স্যারেলাকের সঙ্গে পেডিগ্রি প্রো মাদার এন্ড পাপটা আচ্ছা, পাঞ্চ করে দেওয়া। আচ্ছা, এরা তো এখন বাচ্চা, এই অবস্থায় হজমে ওষুধও দিতে হয়। হ্যাঁ, অবশ্যই। সেগুলো তুমি গাইড করে দেবে তো? সব গাইড খাচ্ছে না খাচ্ছে গাইড করে দেবে, ডায়েট চার্ট সবই গাইড সব করে দেবে। আর এর দাম কি রেখেছো তুমি? এর দাম বর্তমান মেল বাচ্চা রেখেছি 14,000 টাকা। আচ্ছা, ফিমেল বাচ্চা রেখেছি 13,000 টাকা। আচ্ছা, আমরা কি মেলটা একটু দেখিয়ে দেবো নাকি? হ্যাঁ, দেখান। এটা হচ্ছে মেল আছে। আপনার হাতে দুটোই মেল? দুটোই মেল। আচ্ছা, আচ্ছা, আমার হাতে দুটো মেল আছে। এগুলো 14,000। আর ফিমেল দুটো দেখো, খুব ভালো কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি। ওগুলো কত বলছো? এগুলো 13,000 টাকা। 13,000 টাকা। 1,000 টাকা একদম হোম আপ ডাউন পাবে, কিন্তু কোয়ালিটি সবারই ঠিক আছে। এসে দেখো, এখন মেল ফিমেল উভয় দুটো দুটো করে আছে। তোমরা যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারবে তত ভালো বেছে নিয়ে যেতে পারবে। এবারে আমরা দেখছি কত লং কোট, আপনারা দেখুন। একদম প্রপার শো কোয়ালিটি। এটা হচ্ছে পাপ্পির বাবা। আচ্ছা, ঠিক আছে, ফাদার এটা। ফার কোয়ালিটি দেখুন এবং বোন স্ট্রাকচার, হেড সাইজ খুব সুন্দর, প্রপার শো কোয়ালিটি। একটু সাইড থেকে দেখাও। দেখুন লোমের কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দেখুন। কালারটা পিওর গোল্ডেন কালার, একদম গোল্ডেন কালার। গোল্ডেন রিট্রিভারের যে কালারটা হয়ে থাকে সেই কালার একদম গোল্ডেন কালার। আর খুবই শান্ত, খুব শান্ত, খুবই শান্ত। এটা হচ্ছে বাবা, এটা বাবা। আচ্ছা, এরপর আমরা মাকে দেখবো। মায়ের কোয়ালিটিটা দেখুন। হানি,
আসো বাইরে, আসো বাইরে, আসো বাইরে আসো। এই দেখুন এটা হচ্ছে মা। এটা হচ্ছে মা। মায়ের কোয়ালিটিটা আপনারা দেখে নিন, মাও বেশ বড় সড়ো, একদম গোল্ডেন rich কালার, একদম রিচ কালার। আরো ডিপ গোল্ডেন। এটা দেখছেন। আচ্ছা, এবার তোমার হাতে একটা জিএসডি বাচ্চা হ্যাঁ, দেখছি, হ্যাঁ, এটা মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে। মেল এটা আছে মেল আছে। এবং ব্ল্যাক ফেস দেখতে পাচ্ছি। ব্ল্যাক মার্কসের উপরে আচ্ছা হেভি বোন, হ্যাঁ। এবং যে ট্যান কালারটা রয়েছে দেখুন একদম ডার্ক ট্যান কালার। আচ্ছা, এটা বড় হলে তো আরো ডার্ক হবে। আরো ডার্ক হবে, আর একদম জায়ান্ট সাইজ হবে। জায়ান্ট সাইজ হবে। আমি আমার বাড়ির আগেও যে আপনারা ভিডিও করেছেন, হুম। যে লাকিকে দেখিয়েছিলাম আমার স্টার ডগ মেলটা, আচ্ছা, এটা দেখুন লংকটের পাঞ্জাব থেকে লাকিকে আপনারা দেখুন, ওটা ওর বাবা পাঞ্জাব থেকে আনা। প্রপার লংকটের। হ্যাঁ, এখন সাধারণত এই গরমকালে লো মোল্ডিং এ আছে, মোল্ডিং এ আছে, এ আরো কোট হেভি হবে। আরো কোট হেভি। এবং কুকুরটাও কি বিশাল দেখুন আপনারা, যে ডগটা আছে সাইজের উপরে, জায়ান্ট সাইজ আছে একেবারে। ঠিক আছে। দেখুন ওরই এটা কোয়ালিটিটা দেখুন। পিকআপ বাচ্চা। এর পিকআপ বাচ্চা। হ্যাঁ, পিক বাচ্চা মানে একটা সেরা বাচ্চা হয় সেটা তুলে নেওয়া হয়, তাকে পিক বাচ্চা বলা হয়। বাইরের ফিমেল যেগুলো আছে সেগুলো যে মিটিং করাতে আসে সকলে ক্যাসে পারে না, না, অনেকে বলে যে বাচ্চা হলে একটা বাচ্চা দেবে, ঠিক আছে। এটা সেই বাচ্চা, সেই ঠিক আছে। বাচ্চা। এবং তার যে মধ্যে বাচ্চাটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে যতগুলো বাচ্চা হয় তার মধ্যে সবথেকে ভালো বাচ্চাটা আমরা, যেহেতু আমরা একটা ডগ বাচ্চা আছে, নিই, হ্যাঁ হ্যাঁ, ডগ মালিকের একটা বাচ্চা সেরা নিই। তুলে নিতে পারবে। হ্যাঁ। এটা সেই সেরা এটা পিক বাচ্চা। সেই কিন্তু বাচ্চা। কতদিন বয়সের? এটা 33 দিন বয়স। যে গোল্ডেন রেক্টিভারের বাচ্চা দেখালাম, হ্যাঁ, সেই বাচ্চা আর এই বাচ্চা একই দিনে ডেট অফ বার্থ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, একই দিনে ডেট অফ বার্থ। এও কি এখন কি খাচ্ছে? একই ডায়েট, সেরেলাক আর সেরেলাক আর পেডিগ্রি প্রো মাদার এন্ড পাপটা আচ্ছা ওটা খাচ্ছে। আচ্ছা, দেখুন কোয়ালিটিটা আপনারা দেখে নিন। কোট হবে লং কোট এবং Long জায়ান্ট coat। সাইজ আসবে, কারণ ওনাদের একটা অভিজ্ঞতা আছে, অনেকদিন ধরে এই লাইনে আছেন, তাতে ওরা দেখে বলে দেবে কোন বাচ্চাটা কি উঠবে, তার মধ্যে সেরা বাচ্চাটা ওনারা বেছে তুলে নিয়ে আসে। 33 দিনের বাচ্চার সাইজটা আপনারা অনেকটাই দেখে নিন। যথেষ্ট রয়েছে। এবার যত খেলা দোলা খাওয়া ট্রিটমেন্ট পাবে তত গ্রোথটা তাড়াতাড়ি গ্রোথটা আরো নেবে। তাড়াতাড়ি ভালো হবে। আর এক্ষেত্রে কি তুমি বলো যে কোনো ডগ যদি নিয়ে যায় ছেড়ে মানুষ করা সবচেয়ে ভালো, না হ্যাঁ, না একটা বয়স অবধি খাঁচায় রাখতে হয় তারপর? খাঁচাতে দেখুন, খাঁচাতে হচ্ছে ওর টয়লেট পটি কন্ট্রোল অনেকেই এ করার জন্য জাস্ট খাঁচাতে যে সিস্টেমটা থাকে, আচ্ছা নিচে ট্রে থাকে, ট্রেতে টয়লেট পটিটা পরিষ্কার করতে সুবিধা হয়, যে আচ্ছা কারণে জাস্ট টয়লেট পটির টাইমটা খাঁচাতে অনেকে রাখে, বা আমরা ওটা করি না, আমরা জাস্ট আউটসাইডে আমাদের বাড়ির বাইরে বাগানে টয়লেট পটি করানো হয়, সেই অভ্যেসটা করি। এবার অনেকে কেজে রাখতে চায়, কারণ বাচ্চা তো ঘন ঘন, যারা ধর শহর করে, কালচার ফ্ল্যাটের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আছে হ্যাঁ। তাদের তো জায়গা খুব কম, একটা বয়স হ্যাঁ, অবধি ওদেরকে রাখলে ওরা সেই সময় টয়লেট পটিটা বেশি করে, হ্যাঁ। তারপর অ্যাডাল্ট হয়ে গেলে ওরা নিজেরা গিয়ে অন্য গিয়ে করে হ্যাঁ। চলে আসে, ছাড়া থাকলেও। ছাড়া থাকলেও এবার সেটা তাকে অভ্যেস করাতে হবে, সময় দিতে হবে সেইভাবে। আপনি যেভাবে আচ্ছা। সময় দেবেন, এর দাম রেখেছি 15,000 টাকা। 15,000 টাকা 15,000 এবং টাকা। পিক বাচ্চা, Pig লং বাচ্চা, কোট, long এবং coat। বাবাকে তো আপনারা দেখে এটা নিয়েছেন। অন্য সময় হলে, শীতকালের বাচ্চা হলে ঠিক আছে, দামটা আরো বেশি হয়, অন্তত 10,000 টাকার মতো বেশি হতো, আরো বেশি হয়, হুম। ঠিক আছে। 25,000 টাকা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যায়, দাম হয়। ঠিক আছে। এবারে গরমের জন্য মার্কেটও ডাউন, ঠিক আচ্ছা। আছে, খারাপ, কাস্টমারের চাপও কম আছে, যে কারণে একটাই বাচ্চা রয়েছে, ঠিক আছে। তবে এই সুযোগটা আপনারা ছাড়বেন না, আপনারা যদি নেবে, নিতে পারেন এদেরকে একটু ঠান্ডা ঘরের পাখার তলায় দেখবেন, এখানে পাখার তলাতেই আছে, কোনো অসুবিধে নেই যে না এসি রাখতেই হবে। হ্যাঁ, যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই দেখুন কুকুর এসি কুলারে খুশি হয় না, আচ্ছা খুশি হয় ভালোবাসায়। ভালোবাসা বা সেই প্যাসেজটা হ্যাঁ, পেলে, হ্যাঁ, জায়গাটা দৌড়ানো, একটা পরিবারের কাছে ভালোবাসা স্নেহ মমতা পেলে কুকুর ভালো থাকে, ভালো থাকে, সেটা পাখাতেও ম্যানেজ করা যায়। আমার সব কুকুরই পাখাতে থাকে, পাখাতে আছে। ঠিক আছে। হুম। কিন্তু সকলে আমরা সেই টাইমটা দিই এবং সকলে সেই যত্নটা মানে করি। বাড়ির কেউ না কেউ সবসময় ওনাদের সাথে খেলছে হ্যাঁ, বা হ্যাঁ। কথা বলছে, এই পরিবেশটা কুকুর এমনকি চায়, বাড়ির মেম্বার। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমার ছেলে পড়াশোনার শেষে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওদের সঙ্গে থাকে, এই রুমের মধ্যে ওদের সঙ্গে থাকে, খেলে। 40 দিনের প্রেগনেন্সি চলছে। 40 দিনে, তার মানে এরও কিছুদিন পর, মানে আর হয়তো 20 দিনের মধ্যে বাচ্চা উঠবে, হ্যাঁ, যদি ভাগ্যে থাকে, যদি ভাগ্যে থাকে। হ্যাঁ। সবকিছু ঠিকঠাক থাকে তো হবে। ওর আমার বাড়ির, আমার দেখুন আমার যা রয়েছে, গোল্ডেন রয়েছে, জার্মান শেপার্ড রয়েছে, সবই আমার পেয়ার করে রাখা আছে, শেয়ার করে রাখা আছে। ঠিক আছে। আমি বাইরে এখন মিটিং বাইরে করাই না, আচ্ছা, ঠিক আছে। সবকিছুই আমার বাড়িতে রাখা আছে, বাড়িতেই ওরা নিজেরাই ন্যাচারাল মিটিং হয় এবং
নর্মালি বাচ্চা হয়। আর বছরে একবার করেই আমি লিটার নিই। আচ্ছা, কেউ ধরো অন্য ব্রিড নিতে চায় তার পছন্দের মতো, যদি তোমাকে কন্ট্যাক্ট করে পেয়ে যাবে? কন্ট্রাক্ট করলে লোকালের মধ্যে যদি অ্যাভেলেবেল থাকে, আচ্ছা যেমন ল্যাব, বিগেল, আচ্ছা সচরাচর যেগুলো চলে। আচ্ছা, কি কি করো করো তুমি এগুলো? এগুলো বিগেল পেয়ে যাবেন, ল্যাব্রাডর পেয়ে যাবেন, সিটজু পেয়ে যাবেন, আচ্ছা, সেই পমেরিয়ান পেয়ে যাবেন, কালচার পম পেয়ে যাবেন। ধরো আজকে তোমাকে বলা হলো, কদিনের মধ্যে জোগাড় করতে পারবে? সেটা দু 4 দিন 5 দিন, এক সপ্তাহ। মধ্যে করে কোয়ালিটি আপনারা দেখে নেবেন এবং সেরা বাচ্চাটাই আপনাদের হাতে দেওয়া হবে। কন্ট্যাক্ট নাম্বারটা যদি তুমি একবার বলো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9851723116। ঠিক আছে। তো আজকে পুরো ভিডিওটা আপনাদের দেখালাম, কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই করবেন, শেয়ার করবেন।